মুখ্যমন্ত্রী আসার আগে বহরমপুরে চলল এলোপাথারি গুলি। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই হামলা বলে অনুমান। সোমবার রাতে বহরমপুরের মধুপুর এলাকার ঘটনা। সেখানে একটি ক্লাব প্রাঙ্গণে স্থানীয় এক তৃণমূল কর্মীকে ঘিরে 0-6 থেকে 7 রাউন্ড গুলি চালায় অপর পক্ষের দুষ্কৃতীরা। এরপর সেখানে অপর পক্ষের দুজনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতরভাবে আহত হন ওই এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী মিঠু জৈন সহ আরও একজন। বর্তমানে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি আক্রান্তদের পক্ষ থেকে যথারীতি লিখিত অভিযোগ দায়ের করা হয় বহরমপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক, তবে মুখ্যমন্ত্রী আসার ঠিক আগের মুহূর্তে বহরমপুর শহরে এলোপাথারি গুলি চালানোর ঘটনায় অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর শহরবাসী। ওরা বিভিন্ন আমি সব পেয়েছি। সুমন রায়চৌধুরী বলে একটা ছেলে ছিল মধুপুরের বাড়ি, প্রত্যেকে তৃণমূল করে। আমি যে দল করি সে তৃণমূলই করে। আমার এটাই অবাক লাগছে, একদম আমি তৃণমূল করি, ওদের অনেক আগে থেকে করি। আমার এটাই অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী কাল আসবে, এই যে আর্মস, এত কিসের আর্মস, কে দিচ্ছে আর্মস ওদেরকে? এত বাচ্চা বাচ্চা ছেলে, এরা বয়স বেশি না এদের? এদেরকে আমরা দেখেছি এদেরকে। দেখুন, আমি কারণ তো আমি এটাই তো আমার কাছে অবাক, যে কারণই হোক। ধরুন আমি খারাপ, আমি ভালো না, আমি দলটা হয়তো করছি না ভালোভাবে, বা আমি দল করতে চাইছি না, যে কারণেই হোক, তো ফায়ার করবে নাকি? তা বলে 6 রাউন্ড গুলি করেছে। হ্যাঁ, ফায়ার করার তো অনুমতি তো দেয়নি। গায়ে লেগেছে বলতে ডাউন টাউন করে বেঁচেছি, আমরা তো পড়ে গেছিলাম। দেখুন, আমার তো মাথায় এখন 8টা মতন সেলাই, ওর মাথাও 4 সেলাই। আমরা মেডিকেল কলেজে গিয়েছিলাম, আমাদেরকে অ্যাডমিট করতে বলছিল। কি অ্যাডমিট হবো? বাড়িতে সবাই ভয় করছে, কাঁদছে। অ্যাডমিট হইনি আমরা, অ্যাডমিট ছাড়া তো কোনো উপায় নেই, কিন্তু অ্যাডমিট হইনি। কেন অ্যাডমিট হবো? ও যে অ্যাডমিট হলে কেস করা যাবে, ও যে অ্যাডমিট করলে কেস করবে, কিসের কেস? আরে দল যে দল করেছে, দল দেখুক ব্যবস্থা কি হচ্ছে এদের। না 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 না, আমার সঙ্গে দেখুন, যারা আজকে যে মিডিয়া আপনারা এসছেন, কোনো না কোনো ভাবে তারা আমাকে চেনেন। আমি বাবুলমোনা পুজো করি, তৃণমূলটা করি, এবং বাবুলমোনা পুজো করি, এই দুটো আমার অস্তিত্ব। দেখুন, এই মুহূর্তে তো কোনো পদ ডিক্লিয়ার হয়নি। আমি আগে যুব সভাপতি ছিলাম শহরের, টাউনের সেক্রেটারি ছিলাম, জেলা সেক্রেটারি। একদম একদম, যে চালিয়েছে সে হলো যুব সভাপতি পাপাই, তার ইন্ধনে এরা চালিয়েছে প্রত্যেকে। একদম, বিশু যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে, মেঘনাথ যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে, সুমন রায়চৌধুরী যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে। তাহলে আমি ধরে তো নিবো যে কার সঙ্গে কে আছে। হঠাৎ করে উড়ে এসে এলো না। মিঠু জৈন আমার। বর্তমানে দেখুন, আমি তৃণমূলটা করি, বর্তমানে তো কমিটি হয়নি। সন্ধ্যাবেলায় আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন, এবং সেখান থেকে শামশেরগঞ্জ তার বিভিন্ন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাবে। সেই মোতাবেক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত কর্মী ছিল তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্বাগতম জানানোর জন্য কয়েকফিল্ড ময়দানে জমায়েত হতাম। সেই মোতাবেক আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্পের কথা বলে মানুষকে অনুপ্রাণিত করে সেই প্রোগ্রামে আনার জন্য অনুপ্রাণিত করছিল। সেই সময় একটা সময় মিঠু জৈন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিল, বর্তমানে তিনি একজন বিজেপির সমাজবিরোধী নামেই তাকে চেনে। সে তার কিছু লেফেল বাইরে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে চড়াও হয়। সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায়, এবং তাদের এলাকায় একটা বাবুলগোনা নামে একটা ক্লাব ছিল, সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং মদ্যপানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধীদের আনাগোনা হতো। সেই মোতাবেক এলাকার মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে সেই ক্লাবের উপরে চড়া হয়। সেই ঘটনা শুনে আমি এলাম। সেই ঘটনায় যারা প্রত্যক্ষ দোষী ছিল তারা আইনত ভাবে শাস্তি পায়। কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক, যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক, তার প্রতি আমরা ধিক্কার জানাই, এবং আমরা ওগুলো বাজে, ওগুলো
পুলিশ প্রশাসন তদন্ত করে বলতে পারবে। এখন ঘটনা কোনো খবর আমাদের কাছে নেই। পৌরপিতা অলরেডি আপনাদের কাছে প্রেস বাইট করেছে এবং এই ঘটনা সম্পর্কে আমরা কেউই জানি না। দুজন একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছে, মানুষ তার মোকাবেলা করছে। আমার নাম পাপাই ঘোষ, বহরমপুর শহর হিন্দু যুব কংগ্রেস সভাপতি।